আজানের মধ্যে কর্ম ওই। কা কা পারিস তো আজানের আওয়াজটা ঢুকিয়ে দে দেখি, দেখি গলার জোর। যাক, এবার হাত লাগাতে হয়। সারা শহর আবর্জনায় বুঝে এসেছে। গন্ধ গন্ধ, কি দুর্গন্ধ রে বাবা! গলা, নোংরা, পচা আবর্জনার পাহাড় সারা শহরটাকে চেপে ধরেছে। কোত্থেকে যে শুরু করি? একা আমি একা হাতে কি পারা যায়? কোনো ব্যাটাকে দেখতে পাচ্ছি না, এখন পর্যন্ত কেউ এলো না। কোথায় সব শহরের বীর ধামরের দল? কোথায় তারা? হ্যাঁ, অন্তত তোরাই এসে খুঁটে চেটে টুকরে সব সাফা কর দেখি। আয় আমার সাথে হাত লাগা। তোদের তো নাম আছে, তোরা নাকি ময়লা সাফ করতে উস্তাদ। কই আয়, সুখ্যাতি বলে কথা, বাপের নামটা অন্তত বজায় না। কাক তো কাক, মানুষও আজকাল কেউ কাউকে দেখে না, সাহায্য করে না। কি দুর্গন্ধ! নাক চেপেও নিস্তার নেই, সারা শহরটাই পচে গেছে মনে হয়। গন্ধে টিকা যাচ্ছে না, গা ঘুরিয়ে উঠছে, বমি পাচ্ছে। বমি পেলেই কি পেট ধন ধন, খালি পেটে শুধু টক পানি উঠবে। শেষ কবে যেন খেয়েছিলাম, হ্যাঁ দেখি কাল পরশু। ওরে বাবা পেট, আর মুচরাজ নে, বমি করে লাভ নেই, কিচ্ছু উঠবে না। পেট, মানুষের জন্ম তো মায়ের পেটেই। মনে হয় শহরে মেয়ে মানুষরা সব মরে গেছে, পেটের মধ্যে সব মরা বাচ্চা নিয়ে উদম পড়ে আছে রাস্তায় রাস্তায় ঠ্যাং ছড়িয়ে। পেট ফুলে ডোল, ক্ষত ফুলে ওঠে মায় যেন ফুটবল। ফেটে পড়লেই গল গল করে দুধ নয়, টক পানি বেরোবে। এই যে চান্দু, বসে বসে পাছা ঘষছো? পাশে এটা কি ময়লার গাড়ি না তোমার চান্দে যাবার গাড়ি? গাড়ি করে বেড়াতে বেরিয়েছো ভোরে শহরের শোভা দেখতে। ওদিকে বউ গেছে বসে তেহারি আনতে, বেরিয়ে ফিরে বেশ মজা মেরে নাস্তা করবে। তাই ভাব দেখে তো তাই মনে হয়। লাট সাহেবের নাতি শালা, সেই সূর্য ওঠার আগে থেকে শালা তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে হাত পাছা পেতে আয়েশ করছো। বসে আছো কি করতে? হাতে নুলা বাতাস লেগেছে? দেখাচ্ছি। ওঠ, গতর তোল। ওই ওখানে একটা ময়ূর মরে পড়ে আছে, এক্ষুনি সরাতে হবে। তাজ্জব মরা, কোত্থেকে যে ময়ূর এলো? একেবারে রাস্তার মাঝখানে, সদর রাস্তার উপরে। মরে ঢোল, গন্ধে টেকা যাচ্ছে না। মরা ময়ূর, জলদি সরাতে হবে। এমন পিটুনি লাগাবো না, একেবারে কিমা বানিয়ে ছাড়বো। কিমা? কি বললেন সরকার? কিমা খুঁজতে? জানি বড় মানুষের বাড়িতে না ওরা কিমা দিয়ে একটু কাবাব করে, গরম মশলা দিয়ে মাখিয়ে খুব করে মরিচ পাতা দিয়ে, ও সর্ষের তেল দিয়ে কচি, সে যে এখন হয় না। টের পাচ্ছেন কোথায় যেন কাবাব ভাজা হচ্ছে, দারুণ ঘ্রাণ ছুটেছে। দেখুন সত্যি না মিথ্যে? তুই বেটা নাক টান, আর চোখ খুলে দেখ, ওইখানে একটা মরা ময়ূর। কাবাবের বদলে মরার পচা গন্ধটা টেনে মালুম কর। মরেছে, তাজ্জব মরা, মরেছে তো মরেছে, প্রতি মুহূর্তে ফুলে ডাউন হচ্ছে। ও আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর মানুষেরা যেমন এরই মধ্যে ময়ূরের পালক তুলে সাপ। রোজ তো আর ময়ূর পাওয়া যায় না। ময়ূরের পাখা দিয়ে চমৎকার কলম হয়, হাত পাখা হয়। আগে রাজা বাদশারা ময়ূর পাখার হাওয়া খেতেন, এখন তো মিলিটারি ভাগ্যে ময়ূর পাখার হাওয়া খাওয়া। বাপু হে, এবার ওঠো, হাত লাগাও।
কাল রাতে কিন্তু খুব গরম পড়েছিল, একেবারে আগুনের মতো। আগুন তোমাকে দেখাচ্ছি, এক্ষুনি টের পাবে আগুন কাকে বলে। সর্দার, গরিবকে একটু শীতল হতে দিন, কি মিষ্টি হাওয়া বইছে। মিষ্টি হাওয়া শুনেছেন জনাবেরা? আমাদের শহরের ইতিহাসে কে কবে শুনেছেন বলুন তো, ভাঙর একটা বসে বসে মিষ্টি হাওয়ায় গা শীতল পড়ছে? আমি অবাক হচ্ছি, আমার আস্পর্ধার মুখে ওর। তাহলে যাই বলুন, লোকটা সৎ, মনে যা আসে বলে ফেলে। আজকাল এমন লোক অন্তত আমি দেখি। আমি দেখেছি সর্দার, কাল রাতে আমার চেয়ে সত্যি কথা বলি এক লোকের দেখা আমি পেয়েছি। তখন নিশুতি রাত, আগে তো বলেছি কি গরম পড়েছিল রাতে। ঘুমোতে না পেরে বস্তির ঝুঁকি থেকে বেরিয়ে রেল লাইনের ধারে বসে। না না, ট্রেনের তলায় জীবন দেবার জন্য নয়, স্রেফ একটু হাওয়া খেতে, খোলা আকাশের নিচে। আকাশে মস্ত গোল একটা চাঁদ উঠেছে, ঠিক একেবারে মেয়ে ছেলের মায়ের মতো টসটসে ইয়া বড়। চোখ টিকতে তাকিয়ে আছি, হঠাৎ বলে বিশ্বাস যাবে না, চারটা হঠাৎ পাশে পুষ্করিতে ছপ করে দিল একটা ডুব, ঠিক আমার বউয়ের মতো। আমার বউটা না পানিতে ডুব দিতে খুব ভালোবাসত। পানি একটা হলেই হলো, টলটলে কি শ্যাওলা পানায় ঢাকা, পানি পেলেই ডুবে একটা দেয়া চাই। আসলে কি জানেন, ওর ছিল সূচিবাহী, সারাক্ষণ গা ঘিন ঘিন করতো, পানিতে ডুব না দেওয়া পর্যন্ত ঘিন ঘিন, ডুব দিলেই শান্তি, পরিষ্কার। আচ্ছা বলুন তো, পানি থেকে মানুষ সত্যি সত্যি পরিষ্কার হতে পারে? ময়লা সব কেটে যেতে পারে? আমার কি মনে হয় জানেন, বউটা ভাবতো পানিতে ডুব দিয়ে উঠলে পিঠে ডানা গজাবে, পরি হয়ে যাবে, পরি হয়ে যে জ্যোৎস্না রাতে পাখা মেলে উড়ে যাবে বেহেশতের বাগানে। একেই বলে পাগল, বদ্ধ, আস্ত পাগলি আর কি। না, পাগলামিটা বোধ তাহলে তার ছিল না, তাই তো সে উড়েই চলে গেল পুষ, সেখানে যেখানে গেলে শাড়ি পাওয়া যায়, শাড়ি, গয়না, খাবার, খাঞ্চা ভরা খাবার, কাবাব। আমার জিভে পানি এসে যাচ্ছে সর্দার। যাকে যা বলছিলাম, বসেছিলাম রেল লাইনের ধারে, হঠাৎ সেই লোকটা মাটি ফুঁড়ে বেরোলো, শটান, ঠিক যেন গাছ একটা গজালো, নাকি হয়তো ভূতি চলে আসবে। এই হতভাগা, রাজধানীতে ভূত আসবে কোত্থেকে? হ্যাঁ তাই তো, তাহলে বোধ হয় জ্যান্ত মানুষই ছিল, আপনারা আমার মতো। আমাকে বাড়ির মধ্যে টানছে কেন? খবরদার! সেই মানুষটা বলে বিশ্বাস যাবে না সর্দার, মানুষটা হওয়ার ভেতর থেকে আচমকা গড়ে উঠে আমাকে যা করলো, কোত্থেকে একটা কাঠি ওর হাতে চলে এলো, আর তাই দিয়ে আমার নাকে দিতে লাগলো সুরসুরি। আর তক্ষুনি তুমি বুঝে ফ্যাচ করে হেঁচে ফেললো? তোমার বাবু উচিত ছিল পৈতৃক নাকটাকে শর্ট করে সরিয়ে নেওয়া। আর যাইব, কাঠিটা ওর হলেও নাকটা না তোমার নাকি? আমারই কিনা কে জানে। এই হাত, এই পা, এই চোখ, এই দেহটা আমার কি? না, আমার তো মনে হয় না কিছু আমার নেই। সত্যি বলছি, আমার এই যে পা দুখানা, ওনার কাছে সঁপে দিয়েছি। পা হাতে আর খুঁজে কোথায় খাবার, কোথায় গেলে দুটো ভাত পাবো। আর এই যে হাত জোড়া দেখছেন, নেতাদের দখলে কবেই চলে গেছে। নেতারা যখন ময়দানে বক্তৃতা ঝাড়ে, হাত দুটো তখন তালি মারে, জোর তালি। আর এই চোখ জোড়া দেখছেন, কিছুদিন থেকে পাড়ার মসজিদের ইমাম সাহেব কবলা করে নিয়েছেন। তিনি যা দেখান এখন তাই দেখি। এখানে শেষ নয়, আমার নাকের উপর থেকেও মালিকানা চলে গেছে। নাকে শুধু লাশের গন্ধ, লাশ। নাকে লাশের গন্ধ। থানায় গিয়েছি, দারোগা সাহেবকে বলেছি, মন্ত্রী মিনিস্টারকে বলেছি, মেয়ের সাহেবের কাছে নালিশ দিয়েছি। ওরা হেঁচি গুণ বলেছে, বেটা পাগল নাকি, কেউ বিশ্বাস করেনি। প্যাথানিকে বিদায় করেছে, বলেছে শালার মাথাটাই বিগড়ে গেছে। বলছিলে আচমকা এই অদ্ভুত লোকটা তোমার নাকে কাঠির সুরসুরি দেয়। তোমার হাঁচি পেল না মানে? গুনে 15 বার, 15টা হাঁচি, হাসতে দফা শেষ। তারপর লোকটা হাসতে লাগলো, মন্ত্রী মিনিস্টার মেয়র সাহেবের মতো পাগল ঠাউরি হাসি নয়, বন্ধুর মতো হাসলো খানি। তারপর হঠাৎ থেমে মস্ত একটা লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গলা ফাটিয়ে ঘোষণার মতো গলায় বলতে লাগলো, ভাই সাহেব,
নাকে সুরসুরি লাগলেই হাসবেন ভাইসাব। যখনই হাসবেন জানবেন সকলেই আমরা হাসির কারণে সমান। ধনী গরিব মেথর মজদুর দুনিয়ার মানুষ এক হও হাসিতে। ধনী গরিব মেথর মুচি মজদুর মানুষ দুনিয়ার মানুষ এক হও হাসিতে। কথাটা বলা হয় নেহাত ফেললা না, কি বলেন? পেটে ভাত থাক আর না থাক, সুরসুরি পেলেই হাসি, হাসতেই হবে। আপনিও হাসবেন, বলুন তাই না? নাকের উপর তো আপনার হাত নেই, কি মজা না? আমি কিন্তু তোমার কথায় একটু মজা পাচ্ছি না। আমার নাকটা এখনো নাকেই আছে, নাকে গন্ধ পাচ্ছি। মোরা ময়ূর, জলদি সরাতে হবে। তার আগে আমার গল্পটা তো শেষ করতে দিন। লোকটা তারপর করলো কি, পুষ্করিতে দিল একটা লাভ, ছাপাস পানির ভিতর থেকেই চারটাকে ছেঁচে তুলে নিয়ে চোখের পলকে হাওয়া হয়ে মিলিয়ে গেল। আরেকটু যদি থাকতো তবে তাকে একটা কথা জিজ্ঞেস করতাম। লোকটা তো বেশ জানে শুনে। জিজ্ঞেস করতাম, এই যে কানে আমি সারাক্ষণ খিলখিল খিলখিল একটা হাসি শুনতে পাই, এর মানেটা কি? হাত পা চোখ অন্যের হয়ে গেল, কানটা কিন্তু এখন পর্যন্ত আমার নিজের দখলই আছে সর্দার। আর ওই হাসিটা, কে হাসে, কেন হাসে, কোত্থেকে হাসে? প্রথম প্রশ্নটার উত্তর আমিই দিতে পারি। একটা মেয়ে মানুষ হাসে, কিন্তু সে যে কে আমি ঠাউর করতে পারি না। আমার বউ, সেই বউটা আসে, কি মিষ্টি করে এনে হাসতে পারতো সে। আপনি শুনলে আপনি বলতেন কানে মধুর ঠেকতো আপনারও। সেই যে দুর্ভিক্ষ পড়লো দেশে, সে বছর আমাদের বিয়ে হয়। বিয়ের পরপরই তো ভাতের জোগাড় নেই, কি করি গ্রাম ছেড়ে চলে এলাম শহরে। এখানেও হাভাত হাভাত। এরই মধ্যে বউটা খিলখিল খিলখিল করে হেসে উঠত। আচ্ছা, আপনার কি মনে হয় জিন টিনের আছর? কি বললেন? অন্য কিছু? না না, একেবারেই না, একেবারেই কোনো ইশারা পাইনি। এমনকি যেদিন আমাকে ছেড়ে চলে গেল সেদিনও কিছু টের পাইনি, একেবারে না। দেখতে সুন্দরী ছিল, বেশ ঠমক ঠমক। আরে বাবা, লজ্জা পাচ্ছ কেন? আমি তোমার ব্যাপারটা বুঝতে চেষ্টা করছি। তার সুন্দর বলতেও পারেন, আবার নাও বলতে পারেন। সুন্দরটা আসলে কি? এই যে আমরা রোজ রোজ কাক ডাকা ভরে বেরিয়ে পড়ি, ময়লা সরাই, পচা ফলা নোংরা হেন বস্তু নেই, অম্লান বদলে গাড়িতে তুলে শহরের বাইরে ফেলে আসি। সে তো শহরটাকে সুন্দর করবার জন্য, তাই না সর্দার? তাহলে শহর যেন পরিষ্কার ফিটফাট থাকে, সুন্দর থাকে, তার জন্য তো। যেন বেহেশতের বাগান মনে হয় দেখে। সেই যেখানে খুদার আরশ আর তার আরশ ঘিরে সফেদ পোশাক পরে ফেরেশতারা। ইমাম সাহেব বলেন বেহেশতে নাকি চাইলে পাওয়া যায়, যা চান ইচ্ছে করা মাত্র হাতের কাছে হাজির। তাহলে এই যে আমরা শহরটাকে জঞ্জাল সাফ করে বেহেশতে বানাচ্ছি, এখানে কি চাইলে পাবো? আমার বউ ফিরে ইচ্ছে করা মাত্র বউ আমার কাছে হাজির হবে, তাকে ফিরিয়ে দেবেন তিনি কোন তিনির কথা বলছো? তার নাম তো জানা নেই সর্দার, তবে হ্যাঁ, ঝকঝকে সাদা ইয়া বড় একটা মোটর গাড়ি আছে তার। সেই যে রেল লাইনের ধারে ওই যে বাজারটা আছে না সর্দার, ওইখানে তিনি ছুটির দিনে বাজার করতে আসতেন। আর গাড়িটা রাখতেন আমাদের বস্তির পাশে খোলা জায়গাটা। একদিন হঠাৎ দেখি আমার বউটাকে তিনি হাত ইশারা করে ডাকছেন। চোখে কালো চশমা, হাতের রুমাল সাদা ধবধবে, পকেট থেকে বের করলেই ভুরভুর করে মিষ্টি গন্ধ, পায়ের জুতো কালো ঝা চকচকে। বস্তির পাশ দিয়ে হেঁটে যেতেন, দাঁড়াতেন, একেবারে নিয়মে দাঁড়িয়ে গিয়েছেন। তারপর যেদিন থেকে তিনি আর এলেন না, বস্তিতে আমাদের সবারই কেমন ফাঁকা ফাঁকা লাগতে লাগলো। ছোট লোক বলে আমাদের খেলা করতেন না, মিষ্টি গলায় দু একটা কথা বলতেন সবসময়। ঢেকুর তুলতেন খুব, ওই ঢেকুরির বাস ছড়াতো। বোঝা যেত আগের রাতে পোলাও কোরমা খুব সেটে খেয়েছেন, সঙ্গে কাবাব টাবাব বুরহানি, দই দিয়ে রুই মাছ ফিরনে। আমার জিভে পানি এসে যাচ্ছে সন্তান, বমি পাচ্ছে, পেট পাকাচ্ছে। না না বাবু, পেটটাকে বসে রাখো। বসেই রেখেছি। ওই যে লোকে বলে না, কিছুদিন শুয়ে থাকলেই সব শুয়ে যায়, পেটের খিদেটাও। কিন্তু বউ চলে যাওয়াটা কিছুতেই সয়ে যায়, কেবলই মনে পড়ে। আর ওই খিলখিল খিলখিল হাসিটা। তারপর একদিন, কতদিন হবে মনে নেই, বছরখানে, একদিন সংসদ ভবনের সম্মুখে রাস্তা সাফা করছি, হঠাৎ দেখি বউটা
তার গাড়িতে, সেই সাদা ইয়া বড় গাড়িতে এক ঝলক দেখেছি যেন একটা অচিন সুন্দর পাখি, কি তার পালকের বাহার, যেন শীতের সময় সেই যে আশ্চর্য সুন্দর পাখিরা সব উত্তর থেকে আসে না, শুনেছি নাকি রাশিয়া থেকে আসে, বরিশালের দুর্গাসাগরে নামে। আরে সংসদ ভবনের সম্মুখে ফেরিওয়ালারা সে পাখি বিক্রি করে, দেখেননি? নেতারা অনেকে গাড়ি থামিয়ে কেনে। চুপ চুপ, রাজনীতি টানবে না। গেঁড়া করলে পড়লে তখন বলো না আমি তোমাকে সাবধান করিনি। কান পেতে আছে চারদিকে। আর ওই রাশিয়া ভুলেও কখনো উচ্চারণ করো না। না আমেরিকা, না চীন, মুখ একেবারে খুলবে না। ইসরায়েল, আফ্রিকা, মুখ বন্ধ রাখবে, এমনকি ভাব। এমনকি ভারতের ব্যাপারেও। আর দুবাই, আবুধাবি, সৌদি আরব, শুনেছি আমাদের এখান থেকে নাকি লোকেরা পাগলের মতো আরব দেশে যাচ্ছে, বিস্তার রিয়াল দিরহাম দিনার কামাচ্ছে। আপনার জানাশোনা কেউ আছে? দয়া করে আমাকে নবীর দেশে পাঠিয়ে দিন না, আমিও টাকা কামাতে চাই, ইয়াও বড় একটা সাদা গাড়ি কিনবো। আরে পাগল, ও দেশে ঢাঙ্গুরের কাজ করে সেটাকে তোমার একটা মোটরসাইকেলে হবে না। আর বাবু এটাও জেনে রেখো, ও দেশে কাজের টাইমে এরকম রাস্তায় পাছা পেতে বসে থাকলে চাবুক। আর যদি সৌদি আরব তুমি মরেছো, শিরোচ্ছে তলোয়ারের এক কোপে ঘটাং করে মাথাটা ধর থেকে নামিয়ে দেবে। মাথা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আসলে হচ্ছে পেটের চতুর্থিটা না। আরব দেশে যাওয়ার দরকারই হবে না আমার। কাছে আসুন, আরেকটু কাছে। আপনাকে একটা গোপন কথা বলি, আমার বউ যাওয়ার সময় আমাকে কথা দিয়ে গেছে অল্প দিনেই ফিরে আসবে, অনেক টাকা নিয়ে, টাকার বস্তা নিয়ে। সে স্বপ্নই দেখো। গরিব হবে কোটিপতি। আরে এ তো ভালো বলে ফেললাম। গরিব হবে কোটিপতি, সিনেমা, একটা সিনেমার নাম হতে পারে। গরিব হবে কোটিপতি, মেথর হবে বাদশাহ। আর কপাল জোরে তুমি সিনেমাটা যদি বানিয়ে ফেলতে পারো, চাই কি তোমার বউ সেই সাদা গাড়িতে চড়ে সিনেমাটা দেখতেও আসতে পারে, আর সেই গাড়ির আওয়াজটা আমি এক্ষুনি শুনতে পাচ্ছি। আরে এ তো সত্যিই গাড়ি। হচ্ছেটা কি? কি ঘটনা? রাস্তার মাঝখানে মরা একটা ময়ূর। সর্দার, সর্দার, আমার বউ। বউ? সোনা, আমার বউ, আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামী, আমি গো, আমি। এই লোকটা বলে কি? কিছু মনে করবেন না ম্যাডাম, লোকটার মাথাটা একেবারে বিগড়ে গেছে। এই সমস্ত পাগল ছাগল নিয়ে এই শহরে সিটি কর্পোরেশনের কাজ চালাতে হচ্ছে আর কি। তাই বলো, তাই তো বলি রাস্তার মাঝখানে মরা একটা ময়ূর। সরাও! এক্ষুনি সরাচ্ছি। তার আগে বলো, তুমি আমাকে সত্যিই চিনতে পারছো না? আমি তোমার স্বামী গো, স্বামী। খসম, নাকি নকরা করছো সোনা? নকরা? বেয়াদব! হয়তো বললাম ম্যাডাম, লোকটা পাগল, বদ্ধ উন্মাদ। আমি এক্ষুনি ওকে বরখাস্ত করছি। এই এই বেটা, তোর চাকরি খতম। ম্যাডাম, আমি নিজেই মরা ময়ূরটাকে সরাচ্ছি। আপনার কষ্ট হলো, মাফ করে দেবেন। এখন এখানে আর কেউ নেই, এখন এখানে তুমি আর আমি, ঠিক সেই আগের মতো। এবার বলতে তো বাধা নেই, বলো কি আমি? বলবে না? তাহলে তুমি ভুলেই গেছো। মনে পড়ে সেই সাদা গাড়িতে করে যাওয়ার সময় তুমি আমার কি বলেছিলে? বলেছিলে না তুমি আমার জন্য ভাত আনবে,
কাপড় আনবে, আমাকে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাবে, পেটের চুল ব্যথাটার জন্য চিকিৎসা করাবে, বুকের ঝঙ্কাটার জন্য আর না, তুমি, আমি এবার গ্রামে ফিরে যাব। তুমি আমাকে তাজা এক জোড়া বলদ কিনে দিবে, আমি জমি চাষ করব, ফসল বুনব, সোনার মতো ধান ফলাবো, উঠানে তুমি ধান সেদ্ধ করবে, আমাদের সন্তান হবে, ফুটে হাসবে, খেলবে, আর আমাদের চিন্তা কি, সুখ আমাদের উপচে পড়বে। কি লোকটা এখনো জ্বালাচ্ছে আপনাকে? হারামজাদা! থাক থাক, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বইটা কি সরানো হয়েছে? রাস্তাটা কি পরিষ্কার? আমি কি গাড়ি নিয়ে বেরোতে পারি? ইয়ে, ময়ূরটা এত ভারী যে ট্রেনে তোলাই গেল না। আরেকজন পেলে সুবিধা হতো। আরেকজন এই তো সামনেই আছে, সে হাত লাগাবে। ময়ূরটা যত ভারী হোক, ও একাই পারবে, একাই। আমি তো জানতাম ময়ূরটা মরবে, আমি তো তাকে মরতে দেখেছি। তোমার সব ভালো ভালো কথা মরে ভূত হয়ে গেছে, কেন যাচ্ছে, বুঝা যাচ্ছে। তুমি সেই ময়ূরের লাশটা সরাবে, তুমি। হট যাও। ওরে বাচ্চা, বদ্ধ পাগল, তফাৎ। কে জানতে চাস আমাকে? হ্যাঁ, মফস্বলের যাত্রাপালার মনে হয় যদি ডান্সার। তবে জেনে রাখ, ননসেন্স, আমি ভিখারির বউ নই, আমি বস্তির বেটি নই। আমার চোখের চাহনিতে ছাড়ে রাজা তার রাজবেশ, শুয়ে পড়ে বিছানায়। তোরা কোন ছাড়, দেশটার কত নেতারাও পড়ে থাকে আমার উরুর ফাঁকে। রাষ্ট্রপতির অচেনায় কত দর পায়, একবার যদি যেতে পারে বিছানা। আমার দু চোখে কামিনীর কাম ঢলে যায়, আমার দু ঠোঁটে লালিমার ঢলে পাক শরবতে বয়ে যায়। আমি রাজত্ব করি পুরুষের, পুরুষ চালায় দেশ। ওহ কি ননসেন্স। আসলে আমি দিয়ে থাকি নির্দেশ। আমার উড়তে চিতাবাঘ
আরো জেনে রাখ, আমি হাসলেই মুক্ত মানিক ঝরে। আরো আছে তারপরে, 500 টাকার নোট দিয়ে আমি সিগারেট জেলে খাই, আগুনে আমার ভোটের বাক্স পুড়ে হয়ে যায় ছাই, আমি কচকচ করে খাই প্রজাতন্ত্র সংবিধানের সব কটা পৃষ্ঠায়, আমি থু দি জনতার মুখে যত আছে ভোকানা। জানিস নাকি তোরা আমার স্বপ্ন নৌকার হাল ভাঙা? মুক্তিযুদ্ধ সোনার সতে স্বপ্নের সব বাড়ি ভেঙে ফেলি আমি, লাথি মারি আমি কি ইতিহাস আমি চিবিয়ে চিবিয়ে খেতে পারি ছেড়ে দিই। আচ্ছা সব হচ্ছা তফাৎ হো যা। देखो मेरी जान, हमारी हाथ से कैसे बनाओ देश में नया स्थान, फिर नारा लगाया इस जगह halt मुशीगढ़। সর্দার বলিনি এই সেই বেটি গেলি এই গেছে। ও তুমি বলছিলে ও তাহলে তোমার বউ ছিল? সেটা তো বুঝি না, আমি শুধু বুঝি কি আছে আর কি হবে, কি হওয়া চাই। তাই তা বেশ, আমি আবার একটু ভীত মানুষ কিনা। ওই যে বললো ওই যে গুলি করবে, যদি ছুটতে শুরু করে তাহলে তার আগে একটা কাজ করা যাক। করা যাক, আর একটু সাহস আনুন তো।